পার করতে পেরেছি। এসেছি মাধুর্যমণ্ডিত বৃন্দাবন ধাম। ভজনার বিষয় রাই রাখাল লীলা কথা। তা এই যে রাই রাখাল বৈষ্ণব পদাবলী আশ্রিত কীর্তন গান, এই লীলাটি শ্রীমন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং পরম প্রেয়সী শ্রীমতী রাধারানীর মহামিলনের একখান লীলা কথা, যেখানে কৃষ্ণ বিবাদিনী বা কৃষ্ণ বৈমুখী আপনার দেহের মধ্যে কাম আর ক্রোধ, এই দুটিকে পরাস্ত করার নিয়ম বা পদ্ধতি লুকানো আছে। আপনার দেহে সবথেকে ভয়ানক শত্রু হচ্ছে কাম। কাম শব্দের অর্থ কামনা। হরি বল। শাস্ত্র বললেন, মাগো নিতাই গৌর হরি বল হরি বল। এই কামনা বাসনার দেহ আমাদের দেখবেন সচরাচর কামনাগুলি জন্ম নেয় পার্থিব জগতের বস্তুর প্রতি। যে আমার বড় দাদা একটা দুতাল্লা ঘর করে নিয়েছে, আমি এখনো পারলাম না। একটা কামনা যদি দুতাল্লা ঘর হয়, হয়তো কোনো মা আমার কামনা করছেন পাশের বাড়ির বৌদিটা কি সুন্দর দুটো ঝুমকো পাশা কানের করেছে, আমারও আছে কিন্তু আমার দুটো অত সুন্দর নয়, ওই রকম যদি আমার থাকতো। এগুলো কামনা। সত্য কথা বলতে মাগো, এই কামনা কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষ জন্ম থেকেই কোনো না কোনো কামনার অধীন। আমাদের যখন জন্ম হয়েছিল, প্রথম কামনা আমাদের ছিল মাতৃস্তন দুগ্ধ, মায়ের স্তনদুগ্ধ পান করার কামনা। তার জন্য আমরা কাঁদতে শুরু করেছিলাম। তাহলে দেখুন, আবার শেষ যখন আমি এই জগৎ সুন্দর পরিত্যাগ করে পরকালে গমন করব, সেদিনও আমাদের দেহের একটা কামনা থাকবে যে সমাজের 5 জন মিলে যেন দেহটাকে সৎকার্য করে দেয়। হরি বল। এটা কি কামনা নাই কারো? তাহলে দেখুন, জীবদ্দশাতে তো কামনা রয়েছে, জীবন চলে যাবার পরেও রয়েছে কামনা। কামনার হাত থেকে পরিত্রাণ নাই। ভগবান বললেন কামনাগুলো থাক, কামনাগুলো থাকতেই হবে। কামনা না থাকলে শরীর, মানুষের দেহ গঠন হবে না। সহজাত প্রবৃত্তি থাকবেই, কিন্তু কামনাগুলো গুরুর কৃপা নিয়ে একটু কৃষ্ণমুখী করা হোক। মানে আপনার কামনা রয়েছে বাবা একটা ঘর, একটা বাড়ি, একটা সোনার কানের, কৃপা হোক গুরুর। কামনাটা এমন হোক যে ওই গোবিন্দ চরণে যে চরণামৃত রয়েছে তাতে একটা তুলসী পত্র পড়ে রয়েছে। ও ঠাকুর মশাই, ওই তুলসী পত্রটা আমাকে দাও না গো, এটা কামনা হোক। আপনি একটা মালা 16 মালা জপ করেছেন, 32 মালা জপ করার কামনা করুন, এটা কামনা হোক। শাস্ত্র বলছেন এই কামনাগুলো থাকলে আপনার শরীরে ক্ষতি হবে না, উন্নতি হবে। আর পার্থিব জগতের বস্তুর প্রতি কামনা, আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কাম নাম, ধরে কাম নাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। প্রেম আর কাম। হরি বল হরি বল। এই যে আপনাদের দেওয়া এত সম্মান, এখানেও বাবা আমার একটা কাম জড়িয়ে আছে। আমি যে এখন বড় বড় কথা বলছি, অরিন্দম ভট্টাচার্য, এই কথাগুলি বলছি শুধুমাত্র ধর্মটাকে সুন্দর করে রাখার জন্য। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন বাবা, একটা প্রদীপ সম্পূর্ণ ঘরটাকে আলোকিত করে দেয়।
রাধে রাধে। একটা প্রদীপ সম্পূর্ণ ঘরটাকে আলোকিত করে, কিন্তু প্রদীপের নিচের তলটা আলো হতে পারে না, নিচেকার তলটা অন্ধকারই থাকে। আমরা যে যতই বড় কথা বলি, আমরা সবাই সংসারবদ্ধ জীব, মায়ার জালে বাঁধা। আমার কথা নয় গো মা, ভগবান বললেন আপনাদের উদ্দেশ্যে, দৈবী জৈষী গুণাময়ী মম মায়া দূরত্বয়া। এই জগতের মাঝে তোমরা এমন কে আছো যে আমার বিস্তার করা মায়া জাল ভেদ করতে পারো? কে এমন আছো যে আমার মায়া বিস্তার করেছি, যে মায়া জাল, সেই মায়া জাল ভেদ করে দেবে? এমন কেউ নাই যে ভেদ করতে পারবে। তারপরে আবার লিখছেন মা মে বহ যে প্রবদ্ধন্তে মম মায়া তারান্তিতে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, মায়েদের বুঝতে সুবিধা হবে। আপনাদের গ্রামে এমন মানুষ আছে যিনি মৎস্য আরোহণ করেন, মাছ ধরা যার পেশা? ধীবর ধীবর আছে? মনে করুন আমি একজন ধীবর, মাছ ধরবো বলে কাঁধে জাল নিয়ে পুকুরে গিয়েছি। এক কোমর জলে দাঁড়াইয়ে জয় গোবিন্দ বলে যাই না জালটা ফেলেছি গো মা, সম্মুখে যে সমস্ত মৎস্যগণ বিচরণ করছিল, সেই মৎস্যগণ অবলীলাক্রমে জালে আবদ্ধ হয়েছে। আবার এদিকে জাল ফেললাম, আবার মৎস্য সব মাছ ধরা পড়েছে, কিন্তু একটা বড় মতো কাতলা মাছ কোনো মতেই ধরা পড়েনি। একবার দুবার তো দূরে থাক, 100 বার 200 বার জাল খেয়ানোর পরেও মাছটা ধরা পড়ছে না। খুব চালাক। কি করে জানেন? ওই ধীবর যে জায়গায় দাঁড়ায়ে দাঁড়ায়ে জালটিকে ফেলছেন, মাছটি এসে তার পায়ের তলার কাছে দাঁড়িয়ে যায়। রাধে রাধে। ভালো করে হিসাব করবেন। মনে করুন আমি ধীবর, এক কোমর জলে দাঁড়াই আমি জাল ফেললাম, আর মাছ এসে দাঁড়িয়েছে আমার পায়ের তলায়। হ্যাঁ গো, জালে আবদ্ধ হবে? কোনো দিন আবদ্ধ হবে না। তা বিশ্বাস করুন মা, এই জগৎ সমাজে মায়ারূপী একটা জাল ফেলে রেখেছে ভগবান। এমন একটা জাল, যে জালে আবদ্ধ আছি বলে আমার সামনে যদি ভগবান দাঁড়ায়ে থাকে, আমার বুঝবার ক্ষমতা নাই। এমন একটা পর্দা চোখের সামনে ফেলে রেখে দিয়েছে, যে পর্দাটাকে ভেদ করা অসম্ভব। এই মিথ্যা জগৎ, যা কিছু আপনি দেখছেন এগুলো মিথ্যা, এগুলো সবই পরিকল্পনা মাফিক করছেন তিনি। আর এর অন্তরালে এই পর্দা, চোখের সামনে যা কিছু দেখছেন, এই পর্দাটার অন্য ভেতরে আর একখানা কর্ম, আর একখানা জগৎ বিদ্যমান, সেটি সাধন ভজনের জগৎ। আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ সেই প্রেমের প্রকাশ করব বলে এই লীলার প্রকাশ করছেন। মধুর বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী আজ কৃষ্ণ প্রেমে আপ্লুত হয়েছে। কৃষ্ণ প্রেমে গদগদ হয়ে একবার মরম সখী ললিতা, একবার মরম সখী বিশাখার কাছে যায়, আর কেঁদে কেঁদে বলে, সখী রে, এ আমার কি স্বভাব হলো বল? আমি ভাবি নাই যে আমার এমন দশা হবে। জানিস কখন হয়েছে আমার কৃষ্ণ প্রেম? আমি বাল্যকালে কত পুতুল লয়ে খেলা খেলেছি। আহা, শোন ললিতা, শোন, আমার কাছে আয়। নিজ রাজ মন্দিরে বসিয়ায় আমি কত রং বেরঙের পুতুল লয়ে খেলা খেলিতাম। একদিন বুড়িমা এসে বলিল, ওগো রাধে, ও রাধে,
তুমি যে এত এত পুতুল লইয়ে খেলছো খেলা, তোমার কোনো পুতুল কি গান গাইতে পারে? হ্যাঁ গো ও বিনোদিনী, কোনো পুতুল কি মুরলি বাজাইতে পারে? ও গো রাধে বল বল, তোর এত এত পুতুলির মাঝে, পুতুলির মাঝে কোন পুতুল কি নৃত্য করিতে পারে? তো করিতে পারে। যদি এমন কোন পুতুলি আছে, আমায় দেখা রে রাধে। আমায় দেখা রে 3 বছর বয়স রাধে। বালিকা রাধারানীকে এসে পুতুলের লোভ দেখাচ্ছে, ছলনা। বলে হ্যাঁ রে রাধে, তোর কাছে যে এত এত পুতুল রয়েছে, কোনো পুতুল কি গান গাইতে পারে? 3 বছরের একটা ছোট্ট বালিকা, জানতেন না রাধারানী কি কৃষ্ণ, কি প্রেম, কি তাদের ভালোবাসা, কি প্রাপ্তি, কি বিরহ, এসব আমার রাধার জানা নাই। হ্যাঁ গো মা, আপনারা বিচার করে বলুন, একটা 3 বছরের মেয়ে কি বোঝে প্রেম সম্পর্কে? হরি বল হরি বল। কি বুঝবে প্রেম সম্পর্কে একটা 3 বছরের বালিকা? কিন্তু ছলনা করে বড়িমা এসে বলছে, এই নাতনি, তোর কাছে যে এত এত পুতুল রয়েছে, কোনো পুতুল কি গান গায়? বলেন না তো। আচ্ছা, কোনো পুতুল নৃত্য করে? আচ্ছা, কোনো পুতুল বাঁশি বাজায়? বলি না বুড়িমা, এমন কোনো পুতুল আমার কাছে নাই যে পুতুল গান গায়, নাচ করে, বাঁশি বাজায়। তোমার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে এমন একটা পুতুল আছে যে পুতুলটা নাচ করে, গান গায়, বাঁশি বাজায়। কই দাও তো দেখি। ছোট বালিকা, লোভ শ্রীমতীর অন্তরে দিলেন লোভ, যে বল রায়, তুই কি সেই পুতুলের নাম শ্রবণ করতে চাস? বলি হ্যাঁ বলো, শোনো মা, একবার বলো দেখি কি নাম সেই পুতুলটার। বলি পুতুলটার নাম হলো কৃষ্ণ। আহ, আর একবার বলো তো মা, এটা কি হচ্ছে? আপনারা দীক্ষা নিয়েছেন? দীক্ষা, গুরুমন্ত্র। এই যে মনে করে দেখুন যে গুরুদেবের কাছে যেদিন, যেই মুহূর্তে আপনি মন্ত্র নিচ্ছিলেন, সেদিন আপনার কানে কানে গুরুদেব কি বলেছিল? এটাই বলছে বড়িমা, মানে দীক্ষা দিচ্ছে 3 বছর বয়সী রাধারানীকে। কানে কানে বলছে, হ্যাঁ রে রাধে, পুতুলটার নাম কৃষ্ণ। আপনারা সাধন ভজন করব জেনে গুরুর কাছে গিয়েছেন, তবে গুরু দিয়েছে নাম। আর আমার রাধারানীকে যেচে সেধে নাম দিচ্ছে বড়িমা, কেননা সে তো জানে না এটা সাধন ভজনের মন্ত্র। মন্ত্র বলে দিলে যদি না গ্রহণ করে, তাই যাতে লোভটা ধরে যায় তার জন্য বলছে একটা পুতুল আছে, পুতুলটার নাম শুনে নিতে হয়, আর জপ করতে করতে খুঁজতে হয়। বলো মা শুনি কি নাম? রাই, পুতুলের নাম হলো কৃষ্ণ। আর একবার বলো মা, কৃষ্ণ 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 কৃষ্ণ। মা সত্য কথা বলবি, এটা কি পুতুলের নাম নাকি বশীকরণের মন্ত্র? আমার কি যেন একটা হয়ে গেল রে মা। তুণ্ডে তন্নবিনী রতিং বিতুনাতি তুন্নাবলি লব্ধে कर्णा क्रूरः घटयते
कर्ण अर्बुद्धे स्पृहां चेत प्रांगण संगिनी इंद्रियाणां विजयते कृति नो जान जनिता कृमद्वीरये कृष्णेर तीवर्णो त्वयि ओ गो बोरिमा गो बोरिमा गो बोरिमा बोरिमा रे ए तुई आमाय की शोनाली बोरिमा ए की पुतुलेर नाम ना 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 ए जदि पुतुलेर नाम होबे ताहले आमार एमन केन हलो पुतुलेर नाम एटा शुधु नय सत्यि कथा बोल बीजटा दिए दिएछे आर उपाय आछे एतक्षण যতক্ষণ বীজটা গ্রহণ করে নাই হয়তো উপায় ছিল কিন্তু যেই না বীজটা দিয়ে দিয়েছে রাধারানী অন্তরে অন্তরে থরথর থরথর করে কাঁপছেন বলে মা আমার কি একটা হয়ে গেল মা তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতুনতে তুণ্ডা বলি লব্ধয়ে তুণ্ড মানে রসনা বা জিহ্বা মায়ের একবার বলুন তো কৃষ্ণ 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 না কৃষ্ণ এই যে উচ্চারণ এই উচ্চারণটা করতে হলে আপনার জিহ্বা আপনার রসনা বা জিভ দেখবেন নৃত্য করবে কৃষ এই যে উচ্চারণের সময় থর 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 করে দেখুন জিভটা নড়বে একবার আবার আবার পরীক্ষা করে দেখুন কৃষ্ণ বলুন হচ্ছে না রাধারানী বলছেন মা জানো আমার রসনা আমার মুখের মধ্যে এত সুখ লাগছে এই নামটা বলতে মনে হচ্ছে বারবার বলি কৃষ্ণ 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 বলে যাই আর এই কর্ণ মাঝে একটা পিপাসা জন্ম নিচ্ছে কর্ণ ক্রোরা ঘটায়াতে কর্ণ আর বুদ্ধে স্পৃহাম আমার কর্ণ মাঝে একটা পিপাসা জন্ম নিচ্ছে মাগো চেত প্রাঙ্গণ সঙ্গীন ইন্দ্রিয়ানাং বিজয়তে কৃতিং আমার হৃদয় মাঝে এই কৃষ্ণ নামটা প্রবেশ করলে যেন সব কিছু আমার অধিগ্রহণ করে নিল যেন সব কিছু নিয়ে আমাকে বশীভূত করলো মা সত্যি কথা বল এই নাম ছাড়া কি আর আমার বাঁচার কোনো উপায় আছে বুড়িমা অট্টহাস্য হেসে বলছে রাধে আর কোনো গতি নাই এবার নিরজনে বসে বসে ওই নাম জপ কর তাছাড়া তোর মুক্তির পথ আর নাই ওগো অট্টালিকা পরি বসিয়া কিশোরী অট্টালিকা পরি বসিয়া কিশোরী অট্টালিকা পরি বসিয়া কিশোরী অট্টালিকা অট্টালিকা পরি বসিয়া কিশোরী অট্টালিকা পরি বসিয়া কিশোরী অট্টালিকা
বসিয়া বসিয়া কিশোরী অট্টালিকা পরি বসিয়া কিশোরী অট্টালিকা পরি বসিয়া কিশোরী সেভাবে শ্যামরূপ খানি ভাবে শ্যামরূপ খানি অট্টালিকা পরি বসিয়া কিশোরী সে যে ভাবে শ্যামরূপ খানি ভাবে শ্যামরূপ খানি সে যে ভাবে শ্যামরূপ খানি সে যে ভাবে শ্যামরূপ খানি ভাবে শ্যামরূপ খানি ভাবে শ্যাম রূপ খানি বসে বসে রাধা রাধা চিন্তা করে বসে বসে রাধা চিন্তা করে ওগো আমার মরমিয়া শ্যামের কথা রাধা বসে বসে চিন্তা করে আমার মরমিয়া শ্যামের কথা রাধা বসে বসে চিন্তা করে ওগো মরমিয়া শ্যামের কথা বসে বসে রাধা চিন্তা করে আমার মরমিয়া শ্যামের কথা শ্যামের অনুরাগের কথা মরমিয়া রাই শ্যামের হরি হরি অনুরাগের কথা বসে বসে চিন্তা করে ওগো বসে বসে চিন্তা করে স্বামীর কথা বসে বসে ভাবছিলেন শ্রীমতী রাধারানী। চিন্তা করতে করতে গভীরভাবে শোক মগ্ন হয়েছে। এত গভীর চিন্তা, এত গভীর চিন্তায় আজ থেকে কোনোদিন এর আগে এমন চিন্তা তার আসে নাই। শ্রীমতী বৃন্দাবনে বসে বসে নিজ রাজ মন্দিরে নিজের ঘরে বসেছে। অষ্টতল উচ্চ রাজ মন্দির, আর সেই রাজ মন্দিরের চন্দ্রশালিকাতে বিরাজিতা। এখানে একটা মজার কথা কি জানেন, যে রাধারানী আমার নিজের ঘরে বসেছেন। ঘরটা কিন্তু শ্বশুর ঘর নয়, বাবার ঘরও নয়, নিজের ঘর। আমার যে জেলাতে বাড়ি, জেলাটার নাম হচ্ছে বীরভূম জেলা। এই বীরভূম জেলায় এক বাউল গানের লেখক আপনাদের উদ্দেশ্যে একটা গান লিখেছিলেন, আপনাদের মানে আমার মায়েদের উদ্দেশ্যে। নারী তোমার বাপের বাড়ি এ পাড়াতে, শ্বশুর বাড়ি ওই, বলো বলো কন্যা তবে তোমার বাড়ি কই। আমি এক্ষুনি বললাম আমার রাধারানী কার বাড়িতে বসেছেন? নিজের ঘরে। বা নিজের বাড়ি। আচ্ছা, আমাদের নিজের বাড়ি আছে? আমি যদি বলি মা আপনার বাড়ি আমাকে নিয়ে যাবেন বেড়াতে, বলে বাবা আমার ছেলের ঘর, আমার শ্বশুর ঘর, এটা আমার বাবার ঘর, এটা আমার মামার ঘর। আপনার বাড়ি? আপনার বাড়ি একটা আছে গো মা। সত্যি কথাই
সেই বাড়িতে আপনি ছাড়া এই পৃথিবীর আর কারো প্রবেশ করার ক্ষমতা নাই। আপনি যদি ওই বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে আর কেউ সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না। আপনার ছেলে, আপনার মাতা পিতা, আপনার স্বামী, আপনার স্ত্রী, কেউ না। যদি 2 দিন বা 2 মিনিট বা 2 ঘন্টা আপনি বেরিয়ে যাবার পর ওই বাড়িটাকে রেখে দেওয়া হয়, গন্ধ উঠতে শুরু হবে। রাধে রাধে। কোন বাড়ি গো মা? 8 কুটুরি 9 দরজায় 8 তাল্লা বিল্ডিং। আপনারও আছে, আমারও আছে, পৃথিবীর সব মানুষের আছে। শাস্ত্র বললেন মূলাধার, কুলা কুণ্ডালিনী, মণিপুর, স্বাধিষ্ঠান, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা আর সহস্রার। এই দেহের 8খানা তল আমাদের কেন্দ্রীভূত আত্মা সদা সর্বদা মূলাধার চক্রে বিরাজ করে, মানে নিচের তাল্লায়। সাময়িক সুখ লাভের আশাতে আমরা জগৎ দর্শন করি, কিন্তু যেটা চিরন্তকালের সুখ, যে সুখ শেষ হবার নয়, আজ্ঞা চক্রে গিয়ে ভজনা করার সুখ। আমি আর একটু ভেঙে বোঝাই, বুঝতে সুবিধা হবে। ওপর থেকে জল পড়লে সেটাকে বলা হয় জলের ধারা, তাই না? ঝর্ণা, ঝর্ণা ধারা দেখতে খুব সুন্দর লাগে। গুরুদেব বাড়িতে এলে আমরা জলধারা দিয়ে ঘরে নিয়ে যাই। তাহলে জলধারা বা ঝর্ণা ধারা, ওপর থেকে নিচে পড়লে হচ্ছে ধারা। আপনারা বিচার করে বলুন, নিচের থেকে উপরে গেলে কি হবে? ওপর থেকে নিচে পড়লে যদি হয় ধারা, তাহলে নিচের থেকে উপরে গেলে হবে রাধা। তাহলে রাধা কোনো একজন রমণী নয়, যে জনা এই সাধনাটা শিখেছে সেই রাধা। হরি বল, হরি বল। কীর্তন বাবা কি রতন। প্রকৃত সত্য তত্ত্বের উন্মোচন করাই হলো কীর্তন জগতের আসল কর্ম। কোনটি রাধা? আমরা কি বৃন্দাবনে গিয়ে কোনো একজন রমণীকে পাবো রাধা নামে? যো আরাধিতে সোহি রাধা। আপনি যদি আরাধনাটা শিখতে পারেন তাহলে আপনি রাধা। তবে এই শ্বাস আর প্রশ্বাস, রেচক, পূরক আর কুম্ভক এর সাধনা দিয়েই কেবল রাধা তত্ত্ব জাগানো যায়। শিক্ষাগুরু বলতে পারে, আমার মতো নগণ্য কীর্তনিয়ার বলার অধিকার নাই। তবে এই সাধন তত্ত্ব শ্বাস গ্রহণ আর শ্বাসটা ত্যাগ, এটা হচ্ছে আমাদের মতো মায়াবদ্ধ জীবের কাজ। আর যারা গুরু আশ্রয় করেছে তারা শ্বাসটাকে গ্রহণ করে কিছুক্ষণ শ্বাসটাকে ধরে রাখে। এটার নাম হলো কুম্ভক। এই কুম্ভক কর্ম দিয়ে রাধা তত্ত্ব জাগানো যায় শরীরের মধ্যে। আর এই কুম্ভক তত্ত্ব দিয়ে যখন আপনি আপনার অন্তরে রাধা তত্ত্বকে জাগাবেন, তখন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি আর অন্য কোথাও রইতে পারবেন না, আপনার হৃদয়ে এসে বিরাজ করবেন। একবার উলুধ্বনি সেবা দেব সবাই। হরি বল, হরি বল। আজ মধুর বৃন্দাবন সত্য তত্ত্ব বুঝেছে রাধা। এই নিম্ন থেকে ঊর্ধ্বগামী হবার তত্ত্ব, নিজের শরীরকে সাধন করার তত্ত্ব, রেচক, পূরক আর কুম্ভক দিয়ে দেহকে পরিশুদ্ধ করার তত্ত্ব। বসে বসে রাধারানী চিন্তা করছিলেন শ্যামসুন্দরীর কথা। সখী, কি দেখে এলাম আমি সেদিন সেই যমুনার তীরে। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি,
দেখে এলাম, কি রূপ তার, আহা! সেদিন থেকে যেন আমার নয়নে এখনো ভাসছে প্রীতি রসেরও সার, প্রীতি রসেরও সার। কি রূপ হেরিন মধুর মুরতি, প্রীতি রসের সার, প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিন মধুর মূরতি, প্রীতি রসেরও সার, প্রীতি রসেরও সার। আমি কি রূপ হেরিনু মধুর মুরতি, প্রীতি রসের সার, প্রীতি রসের সার। সখী হেন লয় মনে এদিন ভুবনে, হেন লয় মনে এদিন ভুবনে, হেন লয় মনে এদিন ভুবনে, হেন লয় মনে এদিন ভুবনে। তুলনা নাহি কো যার, তুলনা নাহি কো যার, তুলনা নাহি কো যার, তুলনা নাহি কো যার। বলি তুলনা, তুলনা, তুলনা তুলনা তুলনা, তুলনা, তুলনা তুলনা, তুলনার কথা, তুলনা গো, তুলনা, তুলনা, তুলনার কথা, তুলনা গো, তুলনা তুলনার কথা, তুলনা গো, তুলনা, তুলনা, তুলনার কথা, তুলনা গো। বলি কি দিয়া তার দেব তুলনা, তুলনার কথা, গৌর হরি হরি তুলনার কথা, তুলনা গো, দেব তুলনা, তুলনার কথা, তুলনা। তুলনা। আমি দেখেছি নয়নে আরে বলিব বদনে, বদনে। সখী আমি কি করে বলবো বল, আমি দেখেছি নয়নে আর বলবো বদনে। নয়নের দুর্বলতা, নয়ন দেখতে জানে, কিন্তু দুর্বলতা হচ্ছে নয়ন বলতে জানে না। পারে নয়ন বলতে? নয়ন শুধু দেখতে জানে, বলতে জানে না। আবার যে বলতে জানে আমার বদন, সে আবার দেখতে জানে না। তাহলে আমি দেখলাম নয়নে আর বলবো আমার বদনে। দেখ, এক অঙ্গে দেখা আর এক অঙ্গে বলা যদি মেলবন্ধন না হয়, আমি দেখেছি এক অঙ্গ দিয়ে আর বলবো আর এক অঙ্গ দিয়ে। যদি একদম হুবহু বর্ণনা করতে না পারি আমি কি দেখেছি, তাই আমি বলি কি, শোন, আমার ত্রুটি যেন ধরিস না সখী। আমি যা যা দেখে এলাম আমি তোদের সম্মুখে বলবো, আর বলে আমার মনের উপশম, আমার মনের ব্যথা, আমার মনের কষ্ট দুঃখের নিবারণ করবি তোরা সকলে মিলে। আমায় কথা দে। বলে হ্যাঁ, আমরা কথা দিচ্ছি সবাই যে তোর দুঃখের নিবারণ করব আমরা সবাই মিলে। তুই বল কি জন্য তোর এমন মনের দশা। বলে শুনবি সখী? তবে শোন। সে বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, আবার তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া, তাহাতে ময়ূরের পাখা
বামে হেলাইয়া। আরে বেঁধেছে বিনোদ চূড়া সিকিম উচ্ছ দিয়া। বেঁধেছে মোহন চূড়া শিখি পুচ্ছ দিয়া। আমার তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কি বলবো তার শোভায়তী, কি বলবো তার শোভায়তী, কি বলবো তার শোভায়তী, কি বলবো তার শোভায়তী। এক বদনে বলতে নারী, কি বলবো শোভা সখী। এক বদনে বলতে না, কি বলবো তার শোভায়তী। কি বলবো সখী, আমি যে এক মুখে বলতে পারবো না। ভাবছিলেন শ্যামের কথা। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী, অট্টালিকা পরি বসিয়া কিশোরী। ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী, ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খানি। ভাবে শ্যামরূপ খানি, ভাবে শ্যামরূপ খানি। এবার কি হয়েছে জানেন? ভাবছিল শ্যামের কথা। হেন কালে রাধার কর্ণে আসিল শ্যামের বেনুর ধ্বনি। হেন কালে রাধার কর্ণে আসিল শ্যামের বেনুর ধ্বনি। পদাবলী গান, মানে শুধু পদাবলীগুলো শুনলেই লীলাটাতে কি হচ্ছে বোঝা যাবে। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কেবল বসে বসে রাধা শ্যামের কথাই চিন্তা করছিলেন। হেন কালে রায় শুনিতে পাইল শ্যামের বেনুর ধ্বনি। উলুধ্বনি কালে রাধা শুনিতে পাইল শ্যামের বেনুর ধ্বনি। হেন কালে রাধা শুনিতে পাইল শ্যামের বেনুর ধ্বনি। হেন কালে রাধা শুনিতে পাইল শ্যামের বেনুর ধ্বনি। বলি বেনুর ধ্বনি শুনতে পেল, বেনুর ধ্বনি শুনতে পেল, বেনুর ধ্বনি শুনতে পেল, বেনুর ধ্বনি শুনতে পেল। চিতে ধৈর্য না মানিল, বেনুর ধ্বনি শুনতে পেল। চিতে ধৈর্য না মানিল, রাধা রানী পাগলিনী হলো। হরি 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 বল। ধরণী পাগলিনী হলো। চিতে ধৈর্য না মানিল, রাধা রানী পাগলিনী হলো। বসে বসে শ্যামের কথা ভাবছিলেন, আর তারই বাজানো মোহন মুরলী কর্ণমূলে এসে প্রবেশ করেছে শ্রীমতী রাধা। ব্যাস আগুন লেগে গেল, অঙ্গে যেন দাও দাও করে জ্বলতে লাগলো কৃষ্ণ বিরহের আগুন। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যার জন্য তিনি চিন্তা করছিলেন যে আমি আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখচন্দ্র, এই মুখচন্দ্রের শোভা কেমন ভাবে আমি নয়ন হতে সরাইব। কিন্তু নয়ন হতে যে নেশা লেগেছে বাবা, নয়নের নেশা সরবে পরে গো মা। কানে এসে আবার আর একটা নেশা এসে ঢুকলো। মানে মানুষকে বশীভূত করতে হয় কেমন ভাবে বলুন তো? কারোর সঙ্গে যদি মারামারি লাগি, বা আপনি যদি কারোর সঙ্গে মারামারি করেন, কি করবেন? তার সঙ্গে মারামারি করতে গেলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই তিনটে হচ্ছে, এই পাঁচটা হচ্ছে মানুষের ইন্দ্রিয় নাকি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। মারামারি যদি করতে হয় কারোর সঙ্গে, প্রথমে চোখ দুটো আগে নষ্ট করে দিতে পারেন যদি, তাহলে আপনি জিতে গেলেন। যত বলশালী পুরুষ হোক বাবা, চোখে যদি অন্ধ হয়ে যায় আর কিচ্ছু করার ক্ষমতা নাই। তা রাধারানীকে যে বশীভূত করবেন, তার জন্য ভগবান রাধারানীর এই পঞ্চ ইন্দ্রিয়কে বশীভূত করেছে। আগে নয়নটাকে বশীভূত করেছে, গোবিন্দ রূপ দর্শন করিয়েছে। কর্ণ বশীভূত গোবিন্দের বাজানো মোহন মুরলী শুনে, আর জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণে। আজকে আবদ্ধ বশীভূত শ্রীমতী কান্তে কান্তে রাধারানী আমার ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। এমন সময়
হেন কালের আধার করনে আসিল, করনে আসিল আমার শ্যামের বেনুর ধ্বনি, শ্যামের বেনুর ধ্বনি। জিতে ধৈর্য নাহি ধরে, ধরে প্রাণ না রহে ঘরে, রাধার বাড়িল বিরহের জ্বালা, শুনিয়া শ্যামের মুরলী উন্মাদিনী রাধা রানী কাঁদিতে কাঁদিতে লুটায় ধরণী। হরি বল হরি বল। যেই না শুনেছে শ্যাম সুন্দরীর মোহন মুরলী, কান্তে কান্তে রাধারানী ধুলাই গড়িয়ে পড়লেন। হায় হায় সখী, এ আমার কি দশা হলো রে, আমি কোন জনের সঙ্গে প্রেম করলাম, এমন জনের সঙ্গে প্রেম করলাম যে প্রেমের মর্ম বুঝে না। হ্যাঁ গো মা, আপনার সঙ্গের সঙ্গী, আপনার সঙ্গের সাথী বা কোনো বান্ধবী যদি কানতে কানতে ধুলাতে পড়ে যায়, আমরা একটু লক্ষ্য করব না যে কি হয়েছে আমাদের বান্ধবীর? না পড়ে গিয়েছে, পড়ে থাক, আমরা চলে যাব। আপনারাই যে এমন সুন্দর বসে বসে নিজেদের সখীরা একেদের মধ্যে একে অপরকে আশ্রয় করে গান শুনছেন, এই গান শুনতে শুনতে যেন ভগবান এমন কারো না করে দিন। গান শুনতে শুনতে যদি আমাদের এখন, আমারই যদি এখন কিছু হয়ে যায়, আপনারা এসে আমায় দেখবেন না যে কি হয়েছে, কি গো? তাই তো আজকে ললিতা সখী সে রাধারানীর সঙ্গেই ছিলেন, আর রাধারানী কানতে কানতে এতক্ষণ ধুলাতে গড়াগড়ি দিতে দিতে যেই না অজ্ঞান হয়েছে, শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে বাড়িল বিরহ জ্বালা, শ্বাস নাহি বহে প্রাণ হরি হরি বাড়িল বিরহ জ্বালা, শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে বাড়িল বিরহ জ্বালা, শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে বাড়িল বিরহ জ্বালা, 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 বিরহ জ্বালা আর সহে না, জ্বালা আর সহে না, বিরহ জ্বালা আর সহে না, বিরহ জ্বালা আর সহে না, শ্রীমতী রাধার মনে বিরহ জ্বালা আর সহে না, শ্রীমতী রাধার মনে বিরহ জ্বালা আর সহে না। বিরহ জ্বালায় জর্জরিত হয়ে রাধারানী ধুলাই পড়ে গড়াগড়ি দিতে লাগলেন। যেই না ধুলাই পড়ে গিয়েছে, ললিতা সখী ছুটে চললেন শ্রীমতী রাধারানীর কাছে। ভাইয়া ললিতা হইয়া তুলিতা, ভাইয়া ললিতা হইয়া তুরিতা, ভাইয়া ললিতা হইয়া তুলিতা, ভাইয়া ললিতা হইয়া তুরিতা। যেই পড়ে গিয়েছে গোমা, ভাইয়া ললিতা হইয়া তুরিতা, তুরিতা মানে তাড়াতাড়ি, ভাইয়া মানে ছুটে গেল। ভাইয়া ললিতা হইয়া তুরিতা, ভাইয়া ললিতা হইয়া তুরিতা, বিনোদিনী নীল কোলে, 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 বিনোদিনী নীল কোলে। আহা, কি হয়েছে রাধে? ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে রাধারানীকে ললিতা সখী। শোনো বিনোদিনী নিবেদন বাণী, শোনো বিনোদিনী নিবেদন বাণী। এই রাধে, আহা, এমন করে কানতে কানতে অজ্ঞান হয়ে গেলি? ওঠ ওঠ
শোনো বিনোদিনী নিবেদন বাণী, শোনো বিনোদিনী নিবেদন বাণী, অবধান কর বলে, অবধান কর বলে, অবধান কর বলে, হ্যাঁ অবধান কর বলে, 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 মনের কথা বল না রাধে, 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 ললিতা কহে মনের কথা বল না রাধে, ললিতা এই রাধে, মনের কথা বল না রাধে, ভাইয়া ললিতা হইয়া তুরিতা, বিনোদিনী নিল কোলে। ললিতা ছুটে এসে বিনোদিনীকে কোলে তুলে নিয়েছে। শোনো বিনোদিনী নিবেদন বাণী, অবধান করো বলে। আমরা বলি না মা একটা কথা, যে হ্যাঁ রে এমন করে গুমড়ে গুমড়ে কাঁদছিস, তোর মনে কি দুঃখ একটু বল, মনের কথা মুখে প্রকাশ করে বল, দেখ যন্ত্রণাটা কমে যাবে। এরকম আমরা দেখবেন অনেক সময় যুক্তি দিই আমাদের বন্ধু বান্ধবীকে, যে কি হয়েছে এমন করে চুপ করে বসে আছিস, ভাই বল তো আজকে তোর কি মন খারাপ, একটু মনের কথা আমাদের কাছে বল, দেখ মনের কষ্টটা কমবে। সেই একই কথা বলছে রাধারানীকে ললিতা সখী। শোনো বিনোদিনী নিবেদন বাণী, অবধান করো বলে। ট্রান্সলেট ইট ইনটু সেন্টেন্সেস, বাক্যতে প্রকাশ করে বলো তোমার কি হয়েছে, কিসের দুঃখ আমাদের কাছে বলো, আমরা যদি পারি তোমার দুঃখ ভাগ করে নেব। ওগো মনের মরম কহিবা যাবে, মনের মরম কহিবা যাবে। রাধারানী বলছেন কেন বলবো তোদের কাছে আমার মনের কথা। ও সখী, আপনারা শুনবেন আমার রাধারানীর মনের যন্ত্রণার কথা। হ্যাঁ, তোরা কারা কারা শুনবি সখী, কারা কারা শুনবি সখী, উলু দিয়ে বোঝা দেখি। কারা কারা শুনবি সখী, উলু দিয়ে বোঝা দেখি। কারা কারা শুনবি সখী। আহা, সংসারের মঙ্গল হোক। আপনারা শুনবেন, আমরা শুনবো। বল মনের মরম কহিবা যাবে, মনের মরম কহিবা যাবে। শুনবো না মানে তুই বলবি তবে তো শুনবো। এই রাধে, তোর মনের কথা তুই না বললে তো আর আমরা শুনতে পাবো না। মনের মরম কহিবা যাবে, মনের মরম কহিবা যাবে। কি করবি আমি যখন বলবো তখন? বেদনা পাটিয়া লইব তবে, বেদনা বাটিয়া লইব তবে। তুই যখন বলবি না তোর মনের দুঃখের কথা, আমরা তোর দুঃখ ভাগ করে নেব সখী, ভাগ করে নেব সখী। যা দুঃখ অন্তরেতে মনের ভাগ নেব সখী। যা দুঃখ অন্তরেতে ভাগ করে নেব সখী। আর যদি ভাগ করে নিতে না পারিস তাহলে তাহলে তুই যেমন কাঁদছিস তেমনি আমরাও কাঁদিব, আমরাও কাঁদিব, আমরাও কাঁদিব। আমরাও কাঁদিব। আমরা যত সখী ব্রজে আছি, আমরা যত ব্রজে সখী আছি সবাই মিলে কাঁদবো তোর সঙ্গে, তোর দুঃখ যদি ভাগ করে নিতে না পারি। আমরা যত সখী
এই ব্রজে আছি আমরা তোর সঙ্গে কাঁদবো সখী। আমরা যত সখী ব্রজে আছি আমরাও কাঁদব সখী। বেশ বেশ, তাহলে আমি বলতে রাজি আছি। বল কি দুঃখ, পরিষ্কার করে বল। তবে শোন, আমার একটা দুঃখ থাকলে বলি। আমার এত দুঃখ যে শুনতে শুনতে তোরা বিরক্ত হয়ে যাবে। আমি আমার নিজের মন গড়া কথা একটাও বলবো না মা। আজ এত এত ভক্ত বৈষ্ণব সাক্ষী করা সমাজ পেয়েছি। যে কথাগুলি আমি বলবো সে কথাগুলি সম্পূর্ণ বৈষ্ণব সাহিত্য উল্লেখিত। আমার নিজের মনের কথা আপনাদের সম্মুখে বলার মতো দুঃসাহস আমার নাই। তবে যে কথাগুলি না বললে নয় সেগুলি বলতে বাধ্য হই। যেমন ধরুন, এই যে রাধারানীর দুঃখ আপনারা বলছেন শুনবো, আমার একটা ছোট্ট মতো দুঃখ আছে। আমি অরিন্দম ভট্টাচার্য। আমার দুঃখটা কি জানেন মা? যে আমাদের এই সনাতন হিন্দু সমাজ অপভ্রংশ হতে হতে, কোণঠাসা হতে হতে এতটা কোণঠাসা হয়েছে যে এখন আমরা নিজের ধর্মকে পর্যন্ত ভালোভাবে চিনি না। আমরা বাঙালি মানুষ, আমরা পালন করি ধনতেরাস, দুর্গাপুজো পালন হয় না, রামনবমী পালন হয়, কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হয় না। আমাদের সনাতন হিন্দু ধর্মের একটা ছেলেকে যদি আপনি ভাগবত গীতার একটা শ্লোক জিজ্ঞেস করেন, আমার মনে হয় 100টা ছেলের মধ্যে হয়তো 90টা ছেলে বলতে পারবে না একটা ভাগবতের একটা শ্লোক যদি। কিন্তু একটা মুসলিমের ছেলেকে যদি কুরআনের একটা আয়াত फरमान के लिए कहा जाए तो वो ऐसा फरमाएगा कि देखते रह जाओगे। তাহলে দেখুন, আমরা আমাদের ছেলেদেরকে হিন্দু কর্মমুখী বা কৃষ্ণমুখী করছি না, কিন্তু মাদ্রাসাতে পড়াশোনা করে বড় হচ্ছে যে সমস্ত ইসলামিক সন্তানেরা, তারা তাদের ধর্মকে চিনতে পারছে। এর পেছনে কারণ কি জানেন? আমাদের সনাতন ধর্মে ধর্ম শিক্ষা দেবার মতো কোনো স্কুল বিদ্যালয় নাই। কিন্তু একটা ইসলামিক ধর্ম সংস্থান বা একটা মুসলমান এর ছেলেকে ধর্ম আচরণ শেখানোর জন্য মাদ্রাসা বা মসজিদ, মেহদিজ, এই সমস্ত জায়গাগুলি এখনো আছে। তবে ভেঙে পড়ার কারণ নাই মাগো। সনাতন ধর্মের ছেলেদের কাছে বিদ্যালয় হচ্ছে তাদের মায়েরা। নিতাই গৌর হরি বল। আমরা আমাদের ধর্ম আচরণ শিখি আমাদের মায়েদের কাছে থেকে। আমরা মায়েরা যেমনভাবে ধর্ম আচরণ করেন সেই আচরণ দেখতে দেখতে আমাদের সন্তানেরা শিখি। দুঃখ বললাম না, আমার দুঃখ শুধু এইটুকুই যে আগেকার মায়েরা আমার ধর্ম সম্পর্কে সচেতন ছিলেন, কিন্তু এখনকার যে মায়েরা সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে কৃষ্ণমুখী করতে ভুলে যাচ্ছি আমরা। সবাই বলি যে বাবা তুই বড় হয়ে একটা ভালো ডাক্তার হবি, একটা ভালো ইঞ্জিনিয়ার হবি, একটা ভালো ব্যবসায়ী হবি, কিন্তু কেউ বলি না যে জীবনে যদি তুমি কিছু হতে পারো আর না পারো, অন্ততপক্ষে কৃষ্ণ ভক্ত হইও। এটা আমাদের সব থেকে বড় পদোন্নতির জায়গা যে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত। হরি বল, গলাতে মালা ধারণ করেছে, আপনার ছেলে হরিনামের সঙ্গে যুক্ত গো। এই হরিনাম কমিটির জন্য তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসেছেন। গর্ব করবেন তাহলে সেই সন্তানের জন্য। সে সন্তান কোনোদিন বিপদগামী হবে না। ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংরাজি, অঙ্ক, এইসব বইগুলো হাতে দেওয়ার আগে একটা চটি 10 টাকা দামের বই, কি বলে ওই বইটাকে? শ্রীমদ্ ভাগবত গীতা। বাবা পড়তে পারিস না পারিস কাছে রাখিস,
কাছে রাখলেই কাজ হবে। এক ছেলে বিদেশে থাকে, বিদেশে। তার মা ফোন করে বলছে, খোকা তাড়াতাড়ি ঘরে আয় বাবা, আজকে সকালবেলায় তোর বাবা মারা গেছে, তাড়াতাড়ি ঘরে আয়, তোর বাবার মুখোগ্নি করতে হবে তোকে, তুই ছাড়া যে আর আমাদের কেউ নাই খোকা। মা কাঁদছেন। খোকা বলে, বাবা কি বলছো গো মা, বাবা মারা গেছে? বলে, হ্যাঁ বাবা, আজ সকালে মারা গেছে, তাড়াতাড়ি ঘর আই, সন্ধ্যা হবার আগে কোনো রকমে পৌঁছা। বলি, বলো কি মা, আমি 7 সমুদ্র 13 নদী পারে এত বিদেশে আছি, আমি যদি এক্ষুনি বেরিয়ে যাই, যেতে আমার 3 দিন সময় লাগবে, তাহলে 3 দিন অবধি তুমি বাবার মরা দেহটাকে ঘরে রেখে দেবে? রাধে রাধে। এত শিক্ষিত বাবার করে ফেলেন না ছেলেকে, যে প্রকৃত কর্মটাই ছেলে করছে না, করার সুযোগ পাচ্ছে না। 3 দিন লাগবে ঘর আসতে। বিদেশে আছে ছেলে, চাকরি করে, প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে বেতন পায়। বলি, মা যেতে তো আমার সময় লাগবেই, আর আমি সত্য কথা যেতে পারবও না, কেননা আগামীকাল আমার অফিসে একটা মিটিং আছে, এই মিটিং যদি আমি অ্যাটেন্ড করি তাহলে আমার প্রমোশন হবে, 2 লক্ষ করে পাই মাসে, পরের মাস থেকে 4 লক্ষ পাবো। হ্যাঁ, আর যদি না যাই অফিসে ডিমোশন হয়ে যেতে পারি, চাকরিটা চলে যেতেও পারে। তা বলি কি মা, বাবা মরেছে তো, এক কাজ করো, আমার তো আর টাকা পয়সার অভাব নাই, গ্রামের একজন মানুষকে 10-10 হাজার টাকা করে দাও, আর গ্রাম থেকে 100 জন কি 200 জন মানুষ নিয়ে গিয়ে বাবার শ্মশান কার্যটা ভালো করে করে তুমি এসো, আমি 2-4 দিন পরে আসছি। হ্যাঁ গো, মায়ের কি খুব ভালো লাগবে কথাটা শুনে? ছি ছি করতে লাগলো খোকাকে। বলি, ছি খোকা, তোর লজ্জা লাগে না? আরে তোর বাবার মুখোগ্নি করবি না তুই? তোর কাছে চাকরি এত প্রিয়, তোর প্রতিষ্ঠা, তোর সফলতা তোর কাছে এতটা প্রিয়। বলি, দেখো মা, আমি যা কিছু শিখেছি আমি তোমার কাছে শিখেছি। হরি বল, হরি বল। বলি, কি বলছিস খোকা? আমি তোকে বলেছিলাম যে বাবা মারা গেলে বাবার মুখ অগ্নি না দিয়ে তুই অফিসে যাবি, এই শিক্ষা আমি তোকে দিয়েছি। বলি, না মা, এটা তুমি বলো নাই, তবে মনে করে দেখো, আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম, ছোট ছিলাম। একদিন আমার দাদু ভাই মারা গেল, আর আমি প্রচুর কান্না করছিলাম যে দাদু ভাইকে দাহ করার জন্য আমি শ্মশানে যাব। মনে পড়ে মা, সেদিন তুমি আমায় খুব মেরেছিলে গো, আর মারতে মারতে আমাকে বলেছিলে, খোকা দাদু আছে মরেছে, ঠাকুমা আছে মরবে, প্রতিদিন স্কুল কামাই করলে হবে বাবা, স্কুলে যা, ভবিষ্যৎটা তৈরি কর। মা, সেদিন দাদু মরেছিল, আমাকে স্কুলে পাঠিয়েছিলে, আর তোমার দেওয়া সেই শিক্ষা আমাকে বলছে আমার বাবা মরেছে, আমার অফিসে যাওয়াটাই প্রয়োজন বেশি। বল, ভুলটা কার? সন্তানের। ছেলের দিকে আঙ্গুল তুলে আমরা বলছি যে ছেলে মাতাল হয়েছে, অপরাধ নেবেন না মা। 2 মাস বয়স থেকে ছেলেকে বোতল ধরার অভ্যাস আপনি করিয়েছেন। হ্যাঁ, করার নাই? হ্যাঁ, ছেলে কান্ত স্তন দুগ্ধ পান করতে আপনার ফিগার খারাপ হবে বলে আপনি মাইপোষের বোতল ধরিয়েছিলেন। কষ্ট লাগছে হয়তো, কিন্তু এগুলো সত্য কথা। সেই যে অভ্যাস, ওই বোতল ধরা অভ্যাস তো আর যাবে না। এবার ছেলের দিকে আঙ্গুল তুললেও আর হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি ছেলেকে কৃষ্ণমুখী করুন, আপনার সন্তান কোনো দিন আপনাকে দুঃখ দেবে না। আর ছেলেকে যদি কৃষ্ণমুখী না করতে পারেন,
তাহলে সে ছেলে যে আপনার নয় এটা আপনি বিশ্বাস করে নেন। কথা দেবেন যে অন্তত পক্ষে সারাদিনে অন্তত একবারও আপনার ছোট ছেলে যদি বাড়িতে আছে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এটা একবারও বলাবেন নিজে হাত পা ধরে। অ আ ক খ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এই যেমন কবিতা বলান এরকম বলাবেন। আমি কথা দিলাম তাহলে আপনার ছেলে কোনোদিন কুপথে যাবে না। বলুন কে কে আমাকে আজকে কথা দিচ্ছেন যে কৃষ্ণমুখী করবেন ছেলেকে, একবার উলুধ্বনি সেবা হোক। নেতাই গৌর হরি বল, হরি বল। বাবা চেষ্টা করুন, চেষ্টাতে কোনোদিন বিফলতা আসে না গো। আপনি সন্তানকে একবার অন্তপক্ষে দিন গেলে কৃষ্ণ নাম বলান, আপনার ছেলে কৃষ্ণমুখী হবেই হবে। আর যদি না বলাতে পারেন তাহলে কিন্তু সাবধান, তৈরি হয়ে থাকুন, ভবিষ্যৎ অন্ধকার। এই সনাতন ধর্মের ভিত আর খুঁজে পাওয়া যাবে না। আজ আমার রাধারানী তিনি কান্তে কান্তে শ্রীমতী গোবিন্দের জন্য অনুতাপিতা হচ্ছিলেন, আর নিজের দুঃখের কথা বলছে। সখীরে আমার দুঃখের কথা বলবো তোদের, তবে শোন। ওরে নন্দসুত সনে কোশিত যোশিতা, নন্দসুত সনে কোশিতা যোশিতা, নন্দসুত সনে কোশিতা যোশিতা। কোন হে গোকুল নারী, 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 কোন হে গোকুল নারী গো, কোন হে গোকুল নারী, কোন হে গোকুল নারী। নন্দসুত সনে, নন্দসুত মানে নন্দনন্দনের সঙ্গে কে না প্রেম করে। নন্দসুত সনে কোশিত যোশিতা, নন্দসুত সনে কোশিত যোশিতা, নন্দসুত সনে কোশিত যোশিতা, নন্দসুত সনে কোশিত যোশিতা। কোন হে গোকুল নারী, কোন হে গোকুল নারী, কোন হে গোকুল নারী, কোন হে গোকুল নারী। বল গোকুল রমণী কে না বটে, গোকুল রমণী কে না বটে, বল গোকুল রমণী কে না বটে, গোকুল রমণী কে না বটে। ওরে মধুময় এ বৃন্দাবনে গোকুল রমণী কে না বটে, মধুময় বৃন্দাবনে গোকুল রমণী কি কে না বটে, মধুময় বৃন্দাবনে গোকুল রমণী কেনা বটে, গোকুল রমণী কে না বটে। বাইরের দিকে গেলাম, একজন ভক্ত সে এই আমাদেরই এখানে মেলাতে একটা দোকান দিয়েছে, ওই যে বাচ্চারা লাফাচ্ছে, এদিকে গান গাইছে, আমাদের অরিন্দমদা গান গাইছে, আর সেও বাচ্চারা লাফানো যেমন সে নিজেও লাফাচ্ছে লাফাচ্ছে। কজন বাচ্চা লাফিয়েছে চলে গেল, তাকে লাফ দিয়ে সে বুঝতে পারলো না। গান এত ভালো লাগছে, তাই ভালোবেসে। আর রুদ্রবর বাইরে থেকে এসেছে, সম্ভবত এই ভরতগড়ের দিকে বাড়ি, সঠিক বলতে পারছি না, এই দিক থেকেই এসেছে। সে 20টি টাকা, তারা দুই বাপ্পই মিলে বলছে বাবা 20টা টাকা দিয়ে এসো, খুব ভালো লাগছে। কহ নিতাই গৌর প্রভানন্দে হরি বল। গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মহানাম
যজ্ঞের মহা অনুষ্ঠান বছরের পর বছর আরও উন্নত থেকে উন্নততর হতে থাকুক। আজকের আপনাদের এই সাফল্য এ সত্যই যেন গোবিন্দকে পাওয়ার সমান। আজ আমার রাধারানী একটা ছলনা করে কথা জিজ্ঞেস করেছেন বাংলা ভাষায়, বলে গোকুল রমণী কে না বটে। ওরে কে না পড়াশোনা করে রে এখনকার দিনে, এরকম একটা কথা হয় না? কে না পড়াশোনা করে এখনকার দিনে, কে না মোবাইল চালাতে পারে, তাই না? রাধারানী সেই কথাই বলছেন, গোকুল রমণী কে না বটে। আমরা সবাই তো গোকুল রমণী, সবাই তো ব্রজবাসী। যারা ব্রজে বসত করি তারাই ব্রজ রমণী। তাহলে আমরা তো সবাই ব্রজ রমণী। তাহলে শুধু আমার যন্ত্রণা কেন? তোদের কোনো যন্ত্রণা নাই, তোদের কোনো দুঃখ নাই, কোনো জ্বালা নাই, আমারই শুধু জ্বালা, আমারই শুধু যন্ত্রণা। আবার একবার বলছেন গোকুল রমণী কি কে না বটে। কথা একটাই কিন্তু অর্থ দুটো। একবার বলে গোকুল রমণী কে না বটে, সবাই গোকুল রমণী। আবার একবার বলছেন গোকুল রমণী কে না বটে। কে না বটে মানে গোবিন্দ কি আমাদেরকে কিনে রেখেছে যে যখন যা ইচ্ছা আমাদের সঙ্গে সে তখন তাই করবে? হ্যাঁ বলতো সখী, দেখ একবার চিন্তা করে দেখ, তার সময় জ্ঞান নাই, তার স্থান জ্ঞান নাই, কাল জ্ঞান নাই, পাত্র জ্ঞান নাই। যখন তখন মোহন মুরলী বাজাই, আমাদের মন প্রাণ উচ্চাটন করে, আর আর আমাদের নামে কতজন কত বদনাম করে, করে না? আপনারা যে কৃষ্ণ ভজন করছেন, নাম মালা তিলক পড়েছেন, এর জন্য সমাজে দেখবেন অনেক অনেক লাঞ্ছনা গঞ্জনা মানুষ দিয়ে থাকে। কিন্তু মা বিশ্বাস করুন, এই গঞ্জনাগুলো যদি অতিক্রম করতে পারেন গোবিন্দ প্রাপ্তি হবেই গো। আর যদি এই লাঞ্ছনাগুলো পেয়ে আপনি পেছিয়ে যান তাহলে আর হবে না। ক্ষুরস্ব দারায় নিশিত দুরত্বয়া দুর্গম পথ পদস্থ কবয়ে বদন্তি। খুঁড়ের ধারের মতো তীক্ষ্ণ ধার বিশিষ্ট এই ভজন সাধনার পথ, এই পথকে যদি সফল করতে হয় তাহলে একটাই মাত্র হাতিয়ার, আর সেটা হলো ধৈর্য। ধৈর্য ছাড়া কৃষ্ণ ভজন হয় না। পরনিন্দা মহাপাপ। সখীরে, যে শাস্ত্র বলছে নিন্দা করো না, সেই শাস্ত্রই আবার আমার নিন্দা করে। অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ, 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 অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। পরনিন্দা গাওয়াও পাপ আর শোনা মহাপাপ। পরনিন্দা যে করে সেও পাপী, আর পরনিন্দা যে শোনে সেও পাপী। অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ, অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ, অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ। সত্যয়ে বিধির বিধান, 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 হরিব সত্যয়ে বিধির বিধান। বিধাতার বিধান বলছে পরনিন্দা পাপ। আবার জানিস
আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত, আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত, আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত, আমার কলঙ্ক যত গাওয়াত ভাগবত। ফুকারই বেদ পুরাণ, 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 ফুকারই বেদ পুরাণ। ললিতা, ললিতা, যে বেদ পুরাণ বলে পরনিন্দা মহাপাপ, সেই বেদ পুরাণই আবার আমার নিন্দা করে। আমি কার কাছে চাইবো বিচার? ওরে, আমাকে যারা বিচার দেবে সেই শাস্ত্রই তো আমার কাছে অপরাধী, বিধাতার বিধানই তো আমার কাছে অপরাধী। যাইনি তাই গৌর হরিব। আমার বিচার আমি আবার চাইবো কার কাছে? শাস্ত্রের কাছে। শাস্ত্রে আছে ধর্মকথা, তা শাস্ত্রের কাছে যখন আমি বিচার চাইতে যাচ্ছি, দেখছি শাস্ত্রই আবার আমার নিন্দা করে বসে আছে। তাহলে তার কাছে আমি আর বিচার কি করে চাইবো? যে দারোগা, যে থানার দারোগা বাবু, সেই দারোগা বাবুই ঢুকেছিল আমার ঘরে চুরি করতে। হ্যাঁ গো, আমি তাহলে আর নালিশ জানাতে যাই কার কাছে? মায়েরা, হরি বল, হরি বল। আমার ঘরে যদি চোর ঢোকে গো মা, আমি থানায় যাব দারোগার কাছে, যে সাহেব আমার ঘরে চোর ঢুকেছে গো, একটা রিপোর্ট লিখুন। আর চোরটা যখন স্বয়ং নিজেই সাক্ষাৎ দারোগা বাবু, আর আমি কাকে যাব নালিশ জানাতে? সখী, আমার শাস্ত্রই বলছে আমাকে নিন্দা করে আমি নাকি অন্য পুরুষ সঙ্গ করি, আমি নাকি আমার স্বামীর স্ত্রী নই, আমি নাকি পরকায়া প্রেমে মত্ত। জানিস ললিতা, আমার স্বামীর নাম আমার নামের সঙ্গে কেউ বলে না রে। এই দুনিয়ায় কেউ বলে না আয়ান রাধার জয় হো। ওই কেউ বললেন না? যে যা বলতেই কেমন লাগছে। না বলবো না, বললে ভালো লাগবে না তো, আর বলে কোনো লাভও নাই নাকি? আমরা কি বলবো? রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দের জয় হোক। তাই এটাই আমার কলঙ্ক সখী রে, আমার স্বামীর নাম আমার নামের সঙ্গে কেউ বলে না। সবাই বলে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, কিন্তু আয়ান রাধা কেউ বলে না। এটাই আমার কলঙ্ক সখী, এই আমার বিষাদ, আমার মনের দুঃখের কারণ। ও, এটা তোর দুঃখ? বলি হ্যাঁ। কেউ বলে না আয়ান রাধা জয় হোক, সবাই বলে রাধা কৃষ্ণের জয় হোক। আবার জানিস, কেহ গাই ধীরে ধীরে, কেহ বা উচ্চ স্বরে, 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 কেহ বা জপয়ে মনে মনে, কেহ বা জপয়ে মনে মনে, কেহ বা জপয়ে মনে মনে, উলুধ্বনি দিয়ে কেহ বা জপয়ে মনে মনে, 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 কেহ বা জপয়ে মনে মনে। শুনেছি সখীরে কথা আমার কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমার কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমারও কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমারও কলঙ্ক কথা। গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে। কেউ গায়
ধীরে ধীরে, মানে কেউ বলে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, আবার কেউ বা উচ্চ স্বরে রাধে কৃষ্ণ, আবার কেহ বা জপয়ে মনে মনে। শুনেছি সখীরে কথা, আমার কলঙ্ক কথা গুরু দেয় সেবকের কানে, মন্ত্র করে দেয় শিষ্যের কানে আমার কলঙ্ক নাম। হাই 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 হাই, কাকে জানাবো আমার দুঃখর কথা বল? তাই আমার বৃন্দাবনে দাঁড়িয়ে বলতে মন হয়, আমারে কহিবে যে আমার মতো হবে সে, আমার মতো হবে সে। বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া হরিব কহিলাম বৃন্দাবনে। অভিশাপ দিলাম তাদের যারা আমার নামে কলঙ্ক দেবে, তারা আমার মতোই কৃষ্ণ কলঙ্কের ভাগী হবে। হরি বল হরি বল। আহা, চরণে আমার কোটি কোটি প্রণাম নিও মাগো। এ ভাবের রসিক শ্রোতা যদি একজন থাকে মা, তাহলে ঘন্টার পর ঘন্টা গান শোনাতে মন হয়। এই যে দেখুন এখানে রাধারানী কি দিলেন, অভিশাপ না আশীর্বাদ? বলে আমারে কহিবে যে আমার মতো হবে সে, আমার নামে যে কলঙ্ক দেবে সে আমার মতোই কলঙ্ক পাবে। হ্যাঁ গো, আপনারা কেউ অভিশাপ নিতে চাইলে হাত তুলুন। আর কেউ নেবেন না? ভয় লাগছে যে রাধারানীর দেওয়া অভিশাপ, কি না কি অভিশাপ বাবা। তাহলে আমারে কহিবে যে আমার মতো হবে সে, এ কেমন অভিশাপ? এ কি অভিশাপ না আশীর্বাদ? আহা, একটু মন দেবেন মায়েরা, আমি একটা পৌরাণিক ঘটনা বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে যে রাধারানীর দেওয়া এটা অভিশাপ না আশীর্বাদ। অযোধ্যার একজন রাজা ছিলেন, নাম ছিল রাজা দশরথ। এই দশরথ রাজার কোনো সন্তান ছিল না। রাজা দশরথ ছিলেন বন্ধা, বাঁজা। মনের দুঃখে একদিন মৃগয়া করতে গিয়েছেন গহন অরণ্যে, আর ঘোড়াটাকে বেঁধে গঙ্গায় জল পান করতে গিয়েছেন। এমন সময় কুয়াশাচ্ছন্ন চতুর্দিক, চারিদিকে কুয়াশায় ঢাকা। দশরথ শুনতে পেলেন নদীর ওই পারে কোনো হরিণে জল পান করছে। দেখা যাচ্ছে না, কুয়াশাতে ঢাকা, চতুর্দিক কুয়াশাচ্ছন্ন, তাই দেখা না গেলেও শোনা যাচ্ছিল। সেই শব্দটাকে লক্ষ্য করে বানটিকে নিক্ষেপ করল। শব্দ ভেদি বান, দেখা না গেলেও নির্ভুল ভাবে সেই বান ও প্রান্তে যে প্রাণীটি ছিল তার বক্ষ বিদীর্ণ করল। রাজা দশরথ ভাবলেন যে আমি হরিণ শিকার করে ফেলেছি, কিন্তু উপাস থেকে একটা শব্দ ভেসে এলো। শব্দটা শোনা গেল, হে ভগবান। একই সর্বনাশ! ভগবান ভগবান বলে তো একটা হরিণ চিৎকার করতে পারবে না। তাহলে কি আমি কোনো মানুষকে হত্যা করে ফেললাম? সর্বনাশ! প্রাণপণে সন্তরণ দিয়ে গঙ্গার ও প্রান্তে পৌঁছে দেখলেন অন্ধ মুনির পুত্র সিন্ধু মুনিকে বাণ বিদ্ধ করেছে দশরথ। নিতাই গৌর হরি বল। হরি বল। আহা,
সর্বনাশ। ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মৃত, এখনো মারা যায় নাই। কি কি নাম তোমার, কি তব পরিচয়? তুমি তুমি এই গহন অরণ্যে কি করছো? বলে, হে রাজা, হে মহারাজ, আমি অন্ধমুনির পুত্র। আমি স্কন্ধে আমার পিতাকে বহন করে নিয়ে চলেছি চতুর্ধাম দর্শনে। আমার পিপাসা পেয়েছে পিতার, তাই জল পান করানোর জন্য আমি জল নিতে এসেছিলাম। আর আপনার নিক্ষেপ করা বাণ আমার প্রাণ হত্যা করেছে দশরথ। যাক, হয়তো আমার এত দূর অব্দি লীলা ছিল। হে দশরথ, অন্তিম ইচ্ছা আমার পূর্ণ করুন। আমার প্রাণ যাবার আগে আমি একবার আমার পিতার চরণ দর্শন করতে চাই। একবার আমার পিপাসার্ত পিতার কাছে নিয়ে চলুন, তাকে আমি একটু জল পান করাবো। আহা, ছেলে মারা যাচ্ছে, ইচ্ছা শেষবারের মতো বাবাকে একটু জল খাইয়ে যায়। অন্ধ বাবা, দেখতে পাই না। কাছে নিয়ে যেতে মারা গেল ছেলেটা। দশরথ রাজা এসে বলছেন, মুনিবর আমাকে ক্ষমা করুন। কে তুমি? আমি অযোধ্যার রাজা দশরথ। কি অন্যায় করেছ? ক্ষমা ভিক্ষা চাইছো? মুনিবর, আমি অজান্তে আপনার পুত্র সিন্ধুকে হত্যা করেছি। হ্যাঁ, কি বললে? আর একবার বলো। আমার পুত্র সিন্ধু, সে আর জীবিত নাই। আপনার পুত্র সিন্ধু মারা গেছে দশরথ, হত্যা করেছি আমি। আপনি আমাকে শাস্তি দেন। আমি রাজা দশরথ, আমাকে শাস্তি দেন। বলি, দশরথ, তোমাকে শাস্তি আমি আর কি দেব? তুমি আমাকে যা শাস্তি দিলে, এর চাইতে বড় শাস্তি আমার আর পাবার নাই। তবে শোনো, আমি যদি ত্রিকালজ্ঞ মুনি হয়ে থাকি, এই সূর্য চন্দ্র যদি সত্যি হয়ে থাকে, তুমি যত বড়ই রাজা হও, আমি যেমন পুত্র শোকে জ্বলছি, আমি অভিশাপ দিলাম তোমার মৃত্যুও যেন পুত্র শোকেই হয়। তোমার মৃত্যুও যেন পুত্র শোকেই হয়। এই বলতে বলতে মুনি প্রাণ ত্যাগ করলেন। আর এদিকে দশরথ কাঁদতে কাঁদতে মুনিকে বলছেন, মুনিবর, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নেন। আমার তো সন্তানই নাই। আমার যখন সন্তানই নাই, আমি সন্তান শোক পাবো কি করে? দৈববাণী হলো, দশরথ, সাধু অভিশাপ ব্যর্থ যায় না। এই অভিশাপ তোমার কাছে আশীর্বাদ হয়ে এলো। তুমি বন্ধা, তুমি এই অভিশাপ বাস্তবায়িত হবার জন্য চার পুত্র পাবে। জ্যেষ্ঠ পুত্র যখন 14 বছরের জন্য যাবে বনবাসে, সেই রামচন্দ্রের বিয়োগে তোমার হবে মৃত্যু। এই হলো তোমার ভবিতব্য। অভিশাপ, অভিশাপ। হে ভক্ত সমাজ, মানছি তাই হলো। কিন্তু যে রাজা দশরথের ছেলে ছিল না, তার 4টে ছেলে হলো। তাহলে এটা অভিশাপ না আশীর্বাদ? আশীর্বাদ দিল, অভিশাপ কিন্তু হয়ে গেল আশীর্বাদ। আজকে রাধারানী বলছেন, আমারে কহিবে যে আমার মতই হবে সে। ললিতা এসে বলে, ওরে রাধে, ওরে রাধে, ও রাধে,
আমরা যদি তোর চরণ ধুলার যোগ্য হতে পারি, হতে পারি, তবে এই জনম মোদের সফল হবে, জনম মোদের সফল হবে, ওরে জনম মোদের সফল হবে, জনম মোদের সফল হবে, মত যদি হইতে পারি জনম মোদের সফল হবে, যদি হইতে পারি আরে কৃষ্ণ বলে কাঁদতে পারি, জনম মোদের হরি হরি সফল হরি হবে, বল। বলে কাঁদতে পারি, জনম মোদের সফল হবে, ওরে জনম মোদের সফল হবে। জনম মোদের সফল হবে। সখী বল কি চাইছিস? বলি অন্য কিছু না, যাব শ্যাম দর্শনে, দর্শনে ওই না নিকুঞ্জ বনে, নিকুঞ্জ বনে, করো করো সখী করো যোগা, আহবিয়া যোগ মায়া বিবাদিনীর নয়নে ফাঁকি দিয়া, যাইব শ্যাময় অভিসার। কি বললি? তোর এই বিবাদিনীর ঘর হতে কেমন করে যাবি রে? একটা উপায় আছে, আমি আমার মা যোগ মায়াকে আহ্বান করব, আর মা যোগ মায়াকে আহ্বান করে মাকে বলবো, মা করে দেবে উপায়, আমরা যাব কৃষ্ণ দর্শনে। হে শ্রদ্ধেয় ভক্ত সমাজ এবং ভক্তিমতী মায়েরা, আমরাও আদ্যাস তত্ত্ব পাঠের মাধ্যমে মাকে আহ্বান করব এবং যে কোনো উপায়ে রাধারানীকে নিয়ে যাব কৃষ্ণ দর্শনে। অনুরোধ, এই পাঠ চলাকালীন কৃপা করে কেউ আসন ত্যাগ করবেন না। যে যে আসনে আছেন, যে যে জায়গায় আছেন সেখানে বসে থাকবেন। আসন ত্যাগে আমার বা আপনার ক্ষতি হতে পারে, আর যদি সে ভাবের দর্শন হয় তাহলে মায়ের একটু উলুধ্বনি দেবেন এই আশা করব। আহ্বান করলেন মা যোগমায়াকে কৃষ্ণ দর্শনে যাবার অভিলাষিনী শ্রীমতী রাধারানী। প্রথমে একবার সকল মায়েদের উলুধ্বনি সেবা হোক। নিতাই গৌর হরিব হরি বল। ও